বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ইংরেজি স্পোকেন ইংলিশ নিয়ে। আর না হয় রেনি শিখতে পারি ইংরেজি। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এখন লেখি। এখন বলা আছে সে স্বার্থপর, করিম স্বার্থপর, রহিম স্বার্থপর, মারিয়া স্বার্থপর। তাহলে কী লিখবো আমরা এখানে? এই যে মারিয়া, MARIA, মারিয়া ইজ সেলফিশ, SEL সেলফিশ, FISH সেলফিশ। তাহলে আমরা পেয়ে গেলাম যে মারিয়া স্বার্থপর, মারিয়া ইজ সেলফিশ, হি ইজ সেলফিশ, শি ইজ সেলফিশ, করিম ইজ সেলফিশ, মাদার ইজ সেলফিশ, ফাদার ইজ সেলফিশ, স্যার ইজ সেলফিশ, যত কিছু আছে, হ্যাঁ, আমরা এই সেলফিশ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আমি থাকতে পারবো না, যত স্বার্থপর যেহেতু আমি থাকতে পারবো না। আমরা কী করবো তাহলে সেন্টেন্সটাকে? দেখো এখন লিখি। তাহলে কী লিখবো আমরা? আই কান্ট স্টে, আই কান্ট স্টে, STAY। এটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। আমি থাকতে পারবো না, আই কান্ট স্টে। আচ্ছা, তারপর আমি আমার কথা রেখেছি। আমরা কখনো বলি না যে আমি আমার কথা রেখেছি? আই কেপ্ট, লেখো আমি আমার কথা রেখেছি। আই কেপ্ট, আই কেপ্ট, হ্যাঁ, মাই প্রোমাইস, প্রোমাইস, MIS বা প্রোমিস, হ্যাঁ, যেটা বলেন। কে দেখে কোনো লাভ নেই, আমরা বলি কে দেখে কোনো লাভ হবে না। তা ক্রাইং, CRY, ক্রাইং, ING, ক্রাইং, হ্যাঁ, ক্রাইং ওন্ট, WON অ্যাপোস্ট্রোফি, ওন্ট হেল্প, KCLP, হেল্প। বলা আছে ক্যারিং ওন্ট হেল্প, মানে কে দেখো লাভ নাই, এটা বলছে। হ্যাঁ, বলছে পালাও এখান থেকে। যখন পালাও এখান থেকে বলছে, আমরা কী লিখবো? বাজ, BUZZ, বাজ অফ, মানে এখান থেকে পালাও এখান থেকে। এখন বলেছে আমি কি করলাম, যদি এই ইংরেজি বলা হয় আমি কি করলাম, হোয়াট ডিড আই ডু, তাহলে কী লিখবো আমরা? হোয়াট ডিড আই ডু। এইটা হল তার ইংরেজি, হোয়াট ডিড আই ডু। এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা, তারপর আমরা আসি। আমি কিছুই করিনি, বলা আছে আমি কিছুই করিনি। আই ডিড নাথিং, লেখো আই ডিড নাথিং, নাথিং, THING, আই ডিড নাথিং, আমি কিছুই করিনি। চলো যাওয়া যাক, আমরা বলি না অনেক সময় যে চলো আমরা চলে যাব। তাহলে এটা ইংরেজি হলো লেটস, হ্যাঁ, গো। চলো যাওয়া যাক, লেটস গো। পিছনে দেখো, পিছনে দেখো, এর ইংরেজি হলো কি? লুক ব্যাক, LOOK, লুক ব্যাক, BACK, লুক ব্যাক, পিছনে দেখো। এখন বলছে কি ভিতরে যাও। আমরা বলি না যে ভিতরে যাও, বাইরে থাকার দরকার নেই, ভিতরে যাও, তখন লাগবে না গো ইনসাইড, SIDE, গো ইনসাইড। এখন বলছে ফিরে যাও, তাহলে গো ব্যাক, আমরা এখানে বড় হাতে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, বাহিরে যাও, এবার বলছে এটা ফিরে যাও, গো ব্যাক। আচ্ছা, তাহলে বাহিরে যাও, গো আউটসাইড, OUT, আউটসাইড, SIDE, গো আউটসাইড। এটা হলো তোমার কি বলছে? বাহিরে যাও। আচ্ছা, এবার বলছে তাড়াতাড়ি এসো, তাহলে কাম সুন, COM, কাম সুন, SOON, কাম সুন মানে হলো তাড়াতাড়ি এসো। আচ্ছা, আমরা এটা দিতে বললাম। পরেরটা আসি এখন, পরের পাতায়। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে এসো, এটা বলছে তাড়াতাড়ি ফিরে এসো, কাম ব্যাক সুন, কাম ব্যাক, BACK, কাম ব্যাক, BACK, কাম ব্যাক সুন। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম, কাম ব্যাক সুন, তাড়াতাড়ি ফিরে এসো। তাড়াতাড়ি করো, হারি আপ, HURRY, হারি আপ, UP, আপ। তাড়াতাড়ি করো, তাহলে হারি আপ। এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তাহলে লেখি কি যে আমরা, যে হ্যাঁ, ইটস বাগিং, BUGGING, ইটস বাগিং মি, মানে এই ব্যাপারটায় খুব চিন্তায় আছি। এর ইংরাজি হলো কি? ইটস বাগিং মি। আচ্ছা, তারপর আসি, ওর কারোর সাথে বনে না। আমরা বলি ওর কারোর সাথে বনে না, মানে এমন অবস্থাতে ওর কারোর সাথে বনে না। তাহলে আমরা লিখি যে হি বা শি ডাজন্ট, DOES অ্যাপোস্ট্রোফি, ডাজন্ট গেট অ্যালং, ALONG, গেট অ্যালং উইথ, WITS, উইথ এনি ওয়ান। আমরা এটা বলতে পারি। বাজে কথা বলো না, এখানে আমরা শেষ করে ফেলছি। এখন বলা আছে বাজে কথা বলো না, ডোন্ট টক রাবিশ, RUBBISS। আমরা অনেক সময় বলি না যে বাজে কথা বলো না, ডোন্ট টক রাবিশ। আচ্ছা, বল কি বাজে কথা?
এখন কী লিখবো আমরা, এর ইংরেজি লিখবো হোয়াট আর রাবিশ, আর ইউ ডাবল বি আই এস এস রাবিশ, RUBBISS রাবিশ। হ্যাঁ, এটা আমরা আশ্চর্য চিহ্ন দেই। আমি তোমাকে বোকা বানিয়েছি। তাহলে কী লিখবো, আই ট্রিক, TRICKED, আই ট্রিক ইউ, আমি তোমাকে বোকা বানিয়েছি। আচ্ছা, আমার গলা ধরে গেছে, আমরা বলি না অনেক সময় আমার গলা ধরে গেছে, তাহলে এখন কী লিখবেন, মাই। আচ্ছা, আমরা অন্য কোনো ইয়াদের দিই। আচ্ছা, আমার গলা ধরে গেছে, মাই ভয়েস, VOIC, মাই ভয়েস ইজ হর্স, HOARSE, হর্স। খুব মার খাবে, আমরা অনেকে বলি না যে খুব মার খাবে, খুব মার খাবে, তাহলে আমরা কী লিখি, ইউ উইল গেট, GET, ইউ উইল গেট বিটেন, BEATEN, বিটেন আপ ব্যাডলি, BAD ব্যাড, LOL ব্যাডলি। আমাকে মেরো না, আমরা অনেক সময় বলি না যে আমাকে মেরো না, ডোন্ট বিট মি, ডোন্ট বিট, BEAT বিট মি, আমাকে মেরো না। খুব ব্যথা লাগে, আমরা অনেক সময় বলি না যে মেরো না, আমাকে খুব ব্যথা লাগে, তাহলে ইট হার্টস, আমরা হার্টস, HURTS, ইট হার্টস এ লট, ইট হার্টস এ লট, খুব ব্যথা লাগে। আচ্ছা, এবার বলে আমাকে এইভাবে মেরো না, তা ইংরেজিতে আমরা কী লিখব, যে দেখো, ডোন্ট বিট মি লাইক দ্যাটস, আমাকে এইভাবে মেরো না। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম। এবার 26, নিজের সীমানায় থাকো, আমরা অনেক সময় বলি না নিজের সীমানার মধ্যে থাকো, এটাই আমরা চাই। তাহলে কী লিখব, বি ইন ইয়োর লিমিট, LIMIT, লিমিট। হ্যাঁ, নিজের সীমানায় থাকো, বি ইন ইয়োর লিমিট। আচ্ছা, তারপরে আমরা কী পাবো, নিজের সীমানা অতিক্রম করো না, অনেক সময় বলি না নিজের সীমানা অতিক্রম করো না, তাহলে আমরা কী লিখব, ডোন্ট ক্রস ইয়োর লিমিট, LIMIT, লিমিট। আচ্ছা, আমার কাছে কম টাকা আছে, আমরা অনেক সময় বলি না যে আমার কাছে টাকা নাই, তাহলে এখন লিখি আই অ্যাম ল্যাকিং, LACKING, আই অ্যাম ল্যাকিং ফান্ড, FUND, আই অ্যাম ল্যাকিং ফান্ড। অর লেখা যায় আই অ্যাম শর্ট অর ক্যাশ, আমরা এটাও লিখতে পারি আই অ্যাম শর্ট অন কার্স, ওটা এভাবে লেখা যায়। তাহলে আমি খুব অসুস্থ, তাহলে কী লিখি আমরা লিখি না আই অ্যাম ইন, এটাও লেখা যায়, অর লেখা যায় যে আই অ্যাম সিক। হ্যাঁ, কিন্তু অর দিয়ে আরও লেখা যায়, কি লেখা যায়, যে আই অ্যাম আন্ডার দ্য ওয়েদার। এখানে ওয়েদার মানে আবহাওয়া না, এখানে হলো তোমার এখানে অসুস্থর কথা বলা আছে, ওয়েদার, WATH, ওয়েদার। তাহলে দেখো আমরা কতভাবে ইংরেজিগুলো বলতে পারি, আই অ্যাম ইল মানে আমি অসুস্থ, এটা আই অ্যাম সিক, আমরা এটা লিখবো আই অ্যাম আন্ডার দ্য ওয়েদার, আমি অসুস্থ, এটা আমরা লিখতে পারি। আমি যেতে পারবো না, আমরা অনেক সময় বলি না যে আমি যেতে পারবো না। আচ্ছা, তাহলে কী লিখবো আমরা, আই ক্যান গো, আমি যেতে পারবো না, আমি অসুস্থ, তাহলে দেখো আই ক্যান গো, আমি যেতে পারবো না, ভালো কথা। লেখো আই অ্যাম আন্ডার, UNDER, আন্ডার দ্য ওয়েদার, WATHER, ওয়েদার। এবার টিভির ভলিউমটা বা আওয়াজটা বাড়াও, আমরা বলি না, তাহলে লিখি টার্ন, টার্ন আপ দ্য ভলিউম, VOLUME, ভলিউম। টার্ন আপ দ্য ভলিউম মানে টিভির আওয়াজটা বাড়াও, এরকম আমরা কথা বলছি। আওয়াজটা বাড়াও বা টিভির ভলিউমটা বাড়াও, এরকম বলা আছে যে টার্ন আপ দ্য ভলিউম। টিভির সাউন্ড বা আওয়াজটা কমাও, অনেক সময় টিভির যদি সাউন্ড কমাই তাহলে তার ইংরেজি আছে, অবশ্যই এটা ইংরেজি করতে হবে আমাদের, কী হবে, টার্ন ডাউন, DOWN, টার্ন ডাউন দ্য ভলিউম, VOLUME। এই যে হয়ে গেল, টার্ন ডাউন দ্য ভলিউম মানে বলা আছে টিভির সাউন্ডটা বা আওয়াজটা কমাও। এবার আসি পরেরটায় আসি, আমি এখনও ঠিক করিনি, কি করব, মানে অনেক সময় বলে না যে আমি এখন ঠিকই করতে পারলাম যে কী করব আমি জীবনে, তাহলে তার ইংরেজিটা এলাম যে আই হ্যাভ নট
ডিসাইডেড, ডিইডি সিআই, ডিসাইডেড, ডিইডি, ডিসাইডেড। ইয়েট হোয়াট টু ডু, এই ছিল এখন ইংরেজি। হ্যাঁ, যে আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট হোয়াট টু ডু, যে আমি এখন ঠিক করিনি কি করব। তারা প্লেনে করে আসছে। আমরা বলি যে তারা প্লেনে করে আসছে। আচ্ছা, তারা প্লেনে করে আসছে, তাহলে লেখো আমরা দে আর এআরই, দে আর কামিং, সিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে আর কামিং বাই এয়ার। এখানে প্লেনকে বোঝানো হচ্ছে এয়ার দিয়ে। হ্যাঁ, আমি শুনতে পেলাম না, দয়া করে আমার একবার বলবেন, মানে আমি শুনতে পেলাম না, দয়া করে আর একবার বলতে বলছে। তাহলে তার ইংরেজি কী হবে দেখো, তাহলে লেখো বেগ, বি ইজ বেগ ইয়োর, ওয়াইও ইউর, বেগ ইয়োর পার্ডন। ঠিক আছে, এই যে বেগ ইয়োর পার্ডন, বা আই বেগ ইয়োর পার্ডন, এটা ওয়ার দিয়ে দিতে পারি। আমরা অনেক জায়গায় ওয়ার অনেক কিছু দিতে পারতাম, কিন্তু অতগুলো তো দিলে আমাদের ভিডিওটা অনেক বেড়ে যায়। তা আমরা এটা দিলাম অন্তপক্ষে, কয়েকটা জায়গা দিচ্ছি, আই বেগ ইয়োর পার্ডন, এই তো। ঠিক আছে, আমরা এটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। আমার খুব মাথা ঘুরছে। ঠিক আছে, আমার খুব মাথা ঘুরছে আমরা বলি না, কী লিখবো, আই অ্যাম ফিলিং, FEELING, আই অ্যাম ফিলিং ডিজি। ঠিক আছে, আই অ্যাম ফিলিং ডিজি, আমার মাথা ঘুরছে। হ্যাঁ, আচ্ছা, আমার ঘুম পাড়ছে, এখানে ডাউট ব্যবহার করবো, আই অ্যাম ফিলিং, লেখো আই অ্যাম, এটা আই অ্যাম ফিলিং, FEELING, আই অ্যাম ফিলিং কী হবে, ড্রাউজি, DROW ড্রাউজি, SOI ড্রাউজি। এই তো, তাড়াতাড়ি ফিরে যাও, আমরা অনেক সময় বলি তাড়াতাড়ি ফিরে যাও, হারি ব্যাক, SURRY, হারি ব্যাক, BACK, হারি ব্যাক, তাড়াতাড়ি ফিরে যাও। নাক টানা বন্ধ করো, আমরা অনেক সময় বলি না, সর্দি লাগলে নাক টানতে থাকে, সেই জায়গায় বলো যে নাক টানা বন্ধ করো, স্টপ, STOP, স্টপ, স্টপ সিনিফিয়ারিং, SIN সিনি, SNI সিনি, হ্যাঁ ফিলিং, FLLING, স্টপ সিনি ফিলিং, মানে নাক টানা বন্ধ করো, স্টপ সিনি ফিলিং। হ্যাঁ, সিনি ফিলিং মানে সিনি ফিলিং যায়, স্টপ সিনি ফিলিং, নাক টানা বন্ধ করো। আর তারপরে আসি আমরা, পরেরটা আসি, গুনগুন করা বন্ধ করো। আমরা অনেক সময় কিনি না যে গুনগুন করা বন্ধ করো, তাহলে লেখো স্টপ হামিং, SUMMING, স্টপ হামিং, গুনগুন করা বন্ধ করো। আশেপাশে ভালো করে দেখো, আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, তাহলে বলি কি যে আশেপাশে খুব ভালো করে দেখো, চেক অ্যারাউন্ড, আমরা বলি লিখি চেক, CHECK, চেক অ্যারাউন্ড, AROUND, চেক অ্যারাউন্ড। আচ্ছা, তাড়াহুড়ো করো না, আমরা বলি না তাড়াহুড়ো করো না, তাহলে ডোন্ট বি হেস্ট। আচ্ছা, ডোন্ট বি হেস্ট, SASTY, ডোন্ট বি হেস্ট। নাক গলানো বন্ধ করো, আমরা অনেক সময় বলি, আমরা কিন্তু ওখানে দিচ্ছি নাক টানা বন্ধ করো, কিন্তু এখানে নাক গলানো বন্ধ করতে বলছে। অনেক সময় আমরা কথা বলতে ধরি, সেই কথার মাঝে কেউ যদি ঢোকে, তাহলে আমরা বলি কি নাক গলানো বন্ধ করো। তাহলে আমরা তার ইংরেজি দেবো স্টপ ইনফেয়ারিং, মানে ইন্টারফেয়ারিং যেটা বলা আছে, নাক গলানো বন্ধ করো, স্টপ, STOP, স্টপটাকে দিয়ে দাও, স্টপ INTER, ইন্টার, হ্যাঁ ফেয়ারিং, APRIN, স্টপ ইন্টারফেয়ারিং, স্টপ ইন্টারফেয়ারিং মানে হলো আছে নাক গলানো বন্ধ করো। হাতে হাতে সাহায্য করো, আমরা অনেক সময় হাতে হাতে সাহায্য করার কথা বলি না, লেন্ড ইয়োর হ্যান্ডস, LEND, লেন্ড ইয়োর হ্যান্ডস, HANDS, লেন্ড ইয়োর হ্যান্ড। দরজাটা একটু খোলা রাখো, আমরা বলি কি দরজাটা একটু খোলা রাখো, আমরা বাতাসটা সমস্যা পাওয়ার সময় বলি না, তাহলে কিপ দ্য ডোর, লেখো কিপ, KWP, কিপ দ্য ডোর, DOOR, কিপ দ্য ডোর অ্যাজার, এজার। এটা কত সহজ, এটা কত সহজ, তাহলে ইটস সো সিম্পল, SIMPL, ইটস সো সিম্পল, এটা কত সহজ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা অনেক সময় বলি না যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ছোটো বাচ্চা জানা নুরু আছে আমাদের, বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাহলে আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কী লিখবো, আই গট স্কেয়ার্ড, SCARED, স্কেয়ার, তাহলে আই গট স্কেয়ার। এটা এখানে রেখে দাও, আমরা বলি যে এটা এখানে রেখে দাও, অতদূর নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে ইংরেজিটা হলো কি, পুট ইট ওভার, পুট ইট ওভার দেয়ার। আমরা এর ইংরেজি আরও বলতে পারি, কী লিখতে পারি, কিপ ইট ওভার দেয়ার, মানে ইংরেজি বলার শেষ নেই, অনেক বলা যায় এইভাবে। পরেরটা আসি, বলেছে আরও কিছুক্ষণ থাকো, আমরা বলি না যে অনেক সময় আত্মীয় স্বজন যাইতে ধরে, তা বলে আরও কিছুক্ষণ থাকো, তাহলে তার ইংরেজি লিখবেন কি,
যে স্টে এ লিটিল লঙ্গার, স্টে স্টে এ লিটিল LITTLE লিটিল লঙ্গার LONGER স্টে লিটিল লঙ্গার। তোমার এটা মজা মনে হচ্ছে? আমরা অনেক সময় কোনো কাজ করি কিন্তু আরেকজন গুরুত্ব দিচ্ছে না, তো আমরা বলি কি যে এটা তোমার কি মজা মনে হচ্ছে? তাহলে লেখো ইউ ফাইন্ড ইট ফানি FUNNY ফানি। ঠিক আছে, এটা কি মজা মনে হচ্ছে? দেখো আমরা অলরেডি 50টার মতন সেন্টেন্স দিয়ে ফেললাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফিজ।